চৈতি, আপনি যেমনটি বলছিলেন এসএসসি এর সমমানের পরীক্ষা কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে। আমি আছি মিরপুর বাংলা স্কুল ও কলেজের সামনে, এবং এখানে কিন্তু মোটামুটি 3 থেকে 4টি স্কুলের কেন্দ্র এখানে পড়েছে, এবং যেটি শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে জ্বালানি ও জনদুর্ভোগ কমাতে সকাল 8টার মধ্যে থেকেই কিন্তু 8:30 থেকেই শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবেন কেন্দ্রের ভেতর, এমনটা নির্দেশনা মোতাবেক অনুসারে আমরা কিন্তু দেখেছি 8টা থেকেই শিক্ষার্থী এবং অভিভাবকরা তারা কিন্তু আসছেন, এবং তারা যেটি বলছেন যে এখন পর্যন্ত আশেপাশের পরিবেশ বেশ ভালো, এবং কেন্দ্র খুঁজে পেতে তাদের আসলে তেমন কোনো সমস্যা হয়নি, এবং কেন্দ্রের পরীক্ষার কেন্দ্রের বাইরে তারা একটা নোটিশ বোর্ড টাঙিয়ে দিয়েছে কেন্দ্র থেকে যে এখানে কোন স্কুলের কয়টি সিট পড়েছে, এবং সেই মোতাবেক কিন্তু শিক্ষার্থীরা তাদের সিট বা আসন খুঁজে পেতে পারছেন। তো আপনি যেমনটি জানেন যে চৈতি, এবার কিন্তু 18,57,344 জন পরীক্ষার্থী এই এসএসসি পরীক্ষা দিচ্ছেন, এবং সব শিক্ষা বোর্ড মিলিয়ে ছাত্র প্রায় 9,30,000 এবং ছাত্রী প্রায় 9,27,000-এর মতো, এবং একই সাথে এই বছর কিন্তু এক অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হচ্ছে 9টি বোর্ড মিলিয়ে, এবং আরেকটি বিষয় যে গত বছরের চেয়ে এবার কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হচ্ছে, যেটি শিক্ষার্থীদের কাছে তাদের প্রস্তুতি অনুযায়ী তারা কেউ কেউ বলছেন যে সময় অনুযায়ী তাদের প্রস্তুতি নিতে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে অভিভাবকরা যেটি বলছেন যে তাদের শিক্ষার্থীদের নিয়ে, তাদের সন্তানদের নিয়ে তারা এই প্রস্তুতি এবং সময়ে বেশ সন্তুষ্ট, এবং তারা এই সময় অনুযায়ী যতটুকু সময় পেয়েছে তার মধ্যেই তারা প্রস্তুতি নিতে পেরেছে। আমরা যদি এরকম কয়েকজন অভিভাবকের সাথে একটু কথা বলতে চাই, চৈতি, আপনার আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার প্রস্তুতি কেমন? আমার ভালো। এখানে হচ্ছে কেন্দ্রে আসন খুঁজে পেতে বা এই সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে না, এখন পর্যন্ত তো সেরকম কোনো কিছু বুঝতে পারতেছি না যে আসন পেতে সমস্যা হচ্ছে। এখন ছেলেরা ভিতরে গেছে, ভিতরের পরিস্থিতি কি সেটা ওরাই ভালো বলতে পারবে, আমরা তো আর ভিতরে যেতে পারিনি। চৈতি, আপনি যেমনটি জানেন এবার এসএসসি পরীক্ষার কেন্দ্রে কিন্তু সিসিটিভি ক্যামেরা এবং বাড়তি নজরদারির একটি কথা শুরু থেকে বলা হয়ে আসছে, এবং এটি কিন্তু গতবারের তুলনায় একেবারেই নতুন যে কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা এবং জ্যামার, মোবাইল ডিভাইস নিয়ন্ত্রণ সহ ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণের বিষয়গুলো থাকবে। তো শিক্ষার্থীরা এবং অভিভাবকরা বলছে যে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু শিক্ষার্থীরা তাদের কেন্দ্রে চলে যাবে, এবং পরীক্ষা 10টা নাগাদ শুরু হয়ে যাবে। চৈতি, এই ছিল আমার কাছে সবশেষ।